সবাইকে স্বাগতম এজেড সায়েন্স একাডেমির আজকের আলোচনায়। সাথে আছি আমি আহমেদ ইমতিয়াজ। পড়াশোনা করছি নটরডেম কলেজে এবং বর্তমানে বুয়েটের তড়িৎ কৌশল বিভাগে পড়াশোনা করছি। আজকের ভিডিওটা তাদের জন্য যারা চায় সায়েন্স গ্রুপ থেকে নটরডেম কলেজে যেন তাদের জন্য একটা সিট বরাদ্দ থাকে। সো ক্যালকুলেটেড অ্যাপ্রোচ টু নটরডেম কলেজ অ্যাডমিশন, লেটস স্টার্ট। প্রথমেই নটরডেম কলেজ সম্পর্কে কিছু বলে নেওয়া যাক। নটরডেম কলেজ বাংলাদেশের দুইটা শাখায় বিভক্ত। একটা হচ্ছে ঢাকা মতিঝিলের শাখাটা এবং ময়মনসিংহ এর আরেকটি শাখা আছে। তো বেসিক্যালি আমরা হচ্ছে ঢাকার শাখাটি নিয়ে কথা বলবো, অ্যাডমিশন টেস্টের অ্যাপ্রোচগুলো নিয়ে। প্রথমেই বলে নেওয়া যাক যে কেন তুমি নটরডেম কলেজে ভর্তি হতে চাইবে। প্রথমত আমি তোমাকে যেটা বলবো যে নটরডেমের যে কম্পিটিটিভ এবং ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট আছে এডুকেশনের, সেইটা তোমাকে অনেক বেশি ফলপ্রসূ করবে তোমার ভবিষ্যৎ কম্পিটিটিভ এক্সামের তৈরিটা গোছাতে। তারপর ওয়ান অফ দ্য বেস্ট ফ্যাসিলিটিস ইন দ্য কান্ট্রি, কেননা নটরডেম কলেজের ল্যাব ফ্যাসিলিটি বলো, ক্লাস ফ্যাসিলিটি বলো এবং অন্যান্য আদার ক্যাম্পাস ফ্যাসিলিটি বলো, আমার কাছে মনে হয়েছে দে আর ওয়ান অফ দ্য বেস্ট। সো এই কারণে আমি মনে করি যে একজন স্টুডেন্টের নটরডেমকে তার কলেজ হিসেবে বেছে নেওয়া যুক্তিসঙ্গত। আচ্ছা, এখন আসি অ্যাডমিশন স্টাইলটা নিয়ে। বিগত ২০ বছর যাবৎ নটরডেমে ৩ ধরনের স্টাইলে অ্যাডমিশন পরীক্ষা নিতে দেখা গিয়েছে। ২০১৬ সালের আগ পর্যন্ত প্রায় একটি স্টাইলে পরীক্ষা হয়েছে, যেটাকে আমরা ওল্ড স্টাইল বলে এখানে ডিনোট করব। তারপরের সময়টা থেকে ২০২০-এর আগ পর্যন্ত অর্থাৎ ১৯ সাল পর্যন্ত নর্মাল একটা স্টাইলে হয়েছে, যেটা আমরা রিসেন্ট স্টাইল বলবো। আর তোমরা জানো যে কোভিড-19 সিচুয়েশনের কারণে এমার্জেন্সি স্টাইলে একটা অ্যাডমিশন টেস্ট নেওয়া হয়েছে। তো মোটামুটি আমরা সেটা সম্পর্কেও আলোচনা করব। প্রথমেই আসা যাক ওল্ড স্টাইল, অর্থাৎ ২০১৬ সালের আগ পর্যন্ত কিভাবে নটরডেম কলেজে এরকম ভর্তি পরীক্ষা হতো। নটরডেম কলেজের এই পোর্শনটাতে তোমার ভর্তি পরীক্ষা হতো ৩০ মিনিটের এবং এখানে ম্যাথ থেকে কোশ্চেন থাকতো অ্যাকচুয়ালি 28 মার্কস। বলে নেওয়া ভালো যে টোটাল পরীক্ষাটাই একদম রিটেন এক্সাম হতো। ইংলিশে আসতো ১০ মার্কস, ফিজিক্সে আসতো ৫ মার্কস, কেমিস্ট্রিতে আসতো ৫ মার্কস এবং বায়োলজিতে আসতো 2 মার্কস। সো টোটাল মিলে এখানে 50 মার্কসের একটা এক্সাম হতো। আর রিটেন এক্সামের পর একটা ভাইভার অ্যারেঞ্জমেন্ট করা হতো। এই ভাইভার টাইমটা বিভিন্ন স্টুডেন্টের জন্য বিভিন্ন রকম হয়ে থাকে। আর এটা বলে নেওয়া ভালো যে রিটেন এক্সামের পাশাপাশি ভাইভা এক্সামটাও নটরডেমে সিলেকশনের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে। এখন আলোচনা করা যাক রিসেন্ট স্টাইল সম্পর্কে। রিসেন্ট স্টাইলে আসলে এমসিকিউ স্টাইলের পরীক্ষা হতো, আর সেই এমসিকিউটা একটা ১ ঘন্টার পরীক্ষার মতো ছিল। ম্যাথ এবং ফিজিক্স থেকে অ্যাপ্রক্সিমেটলি 25টা নৈবিত্তিক আসতো এবং কেমিস্ট্রি এবং বায়োলজি থেকে অ্যাপ্রক্সিমেটলি 15টার মতো নৈবিত্তিক আসে। আর ইংলিশ আইসিটি বাংলা মিলিয়ে এখান থেকে প্রায় হচ্ছে 20টার মতো এরকম নৈবিত্তিক আসে। সো অ্যাপ্রক্সিমেটলি এখানে একটা ৬০ মার্কের এমসিকিউ থাকে, যেটার জন্য তুমি সময় পাবে ১ ঘন্টা। আর ভাইভার ক্ষেত্রেও আবারও বলছি সেটা স্টুডেন্ট ওয়াইজ ভ্যারি করে এবং খুবই ইম্পর্টেন্স ক্যারি করে এই লিখিত পরীক্ষার পাশাপাশি। এখন বলা যাক ২০২০ সালে কোভিড-19 সিচুয়েশনে এটা একটা এক্সেপশনাল, তো আমরা এটা নিয়ে বেশি আলোচনা করব না। সেখানে সময় ছিল অনলাইনে, যেহেতু এক্সামটা হয়েছে অ্যাপ্রক্সিমেটলি ১৫ মিনিটের মতো সময় স্টুডেন্টদেরকে দেয়া হয়েছিল এবং অ্যারাউন্ড 25 থেকে 30-র মতো এমসিকিউ এসেছিল। সো সবার ক্যামেরা সার্বক্ষণিকভাবে অন রাখতে হয়েছিল আর কোনো ধরনের ভাইভা সেখানে নেওয়া হয়নি। এই পরীক্ষার ভিতরেই সিলেকশনটা করা হয়েছে। এখন বলা যাক যে উপরের পদ্ধতি যেগুলো বলা হলো তুমি সেগুলোকে কিভাবে হ্যান্ডেল করবে। প্রথমত বলে রাখবো যে এসএসসি লেভেলের তোমার পড়াশোনার যেই অংশটুকু ছিল সেগুলোর কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার রাখতে, অ্যান্ড বলবো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে। তোমাকে বুঝতে হবে যে অ্যাডমিশন টেস্টের সময় তুমি কোনো প্রশ্ন যদি কমন না পাও এবং সেই কোশ্চেনটা যদি যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং হার্ড ডিফিকাল্টির হয়, তাহলে সেটা নিয়ে আসলে পড়ে থেকে সময় নষ্ট করার মতো সময় অ্যাডমিশন টেস্টে পাওয়া যায় না। সো দ্যাটস ওয়াই প্র্যাকটিস এমনভাবে করতে হবে যেন না সব ধরনের টেকনিক জানা থাকে এবং সব ধরনের প্রবলেমেই কোনো না কোনোভাবে অ্যাপ্রোচ করা যায়। আর যেটা দেখতে পাচ্ছ নিচে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে আল্লাহ তাআলার কাছে দোয়া করো যেন ভালো কিছুটাই হয়। কেননা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে মনে হয় যে মেধার পাশাপাশি এখানে ভাগ্যেরও একটা বড় নিয়ন্ত্রণ
এখানে আছে। তো এই কারণে বেশি বেশি দোয়া করো যেন সবচেয়ে ভালো জিনিসটাই পাওয়া যায়। এত কিছু সহ্য করার পর, এত কাঠখড় পোড়ানোর পর হয়তো তুমি নটরডেম কলেজে চান্স পেয়েও যেতে পারো। চান্স পেয়ে গেলে হয়তো তোমাকে কেউ বলবে একদিন, হেই নটরডেমিয়ান। আর কোনো এক সময় তোমার বন্ধুদের সাথে হয়তো তুমি ল্যাব করতে করতে ক্লান্ত হয়ে গেছো, আর তোমার বন্ধু তোমাকে বলবে, আরে বেটা টেনশন নিস না, প্যারা নাই, চিল।